বর্বরের জাতেরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিস। তোদের পূর্বপুরুষরা রাজাকাররা, তোরা নব্য রাজাকার। যেই ফাঁসির আদেশপ্রাপ্ত রাজাকার কি করে মুক্তি পায়? ফাঁসির দণ্ড কার্যকরী না করে শেখ হাসিনা এই হারামজাদি, এই কুত্তার বাচ্চা বাংলাদেশ থেকে পালাইছে কেন? তাকে চুলের মুঠি ধরে এনে, চুলের মুঠিতে ধইরাইন না তাকে ফাঁসিতে ঝুলাও। এই কুত্তার বাচ্চা হারামজাদি, তার বাপ শেখ মুজিব হারামজাদা কুত্তার বাচ্চা। রাজাকাররা ক্ষমা না চাইতেই সাধারণ ক্ষমা দিয়েছে শেখ মুজিবের। কারণ আমি এখন টাই পড়ছি ভাই, জেন্টলম্যান। তারপরে আমার নবীজির সুন্নাতে টুপি, সবুজ টুপি নবীজির সুন্নাত। তারপরে আমার পিছনে নবীজির রওজা মোবারক। এখানে বসে এই কুত্তার বাচ্চাদেরকে গালি দিলেও আমার মুখ অপবিত্র হয়ে যাবে। 1970 সালের জানুয়ারি মাসে, 5ই জানুয়ারি সম্ভবত, যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও ভোট কারচুপি হয়েছে। আমি নিজে ভোটার ছিলাম ভাই, আমি ভোট দিতে পারি নাই। বাঙালি হুজুকে বাঙালি। আমার বড় ভাই নুরুল ইসলাম মজুমদার হেডমাস্টার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, মুজিববাদী সে মুজিববাদী গুন্ডা ছিল। সে মুজিববাদী গুন্ডা আমার সাথে সবসময় ঝগড়া করতো। আমি করতাম ছাত্র ইউনিয়ন। আমি বলেছি সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ, মুক্তির একমাত্র পথ হল সমাজতন্ত্র। আর ওরা করেছে, এরা গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু গণতন্ত্র হত্যা করেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করে নাই, একদলীয় শাসন করেছে। জিয়াউর রহমান তাকে হত্যা করিয়ে, কথা মনোযোগ দিয়ে শুনবে, উল্টাপাল্টা বুঝলে একদম পাড়ে ব্রম। জিয়াউর রহমান খন্দকার মোস্তাক গং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করিয়েছে। তারা নিজেরা করে নাই, তারা চক্রান্ত করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েই, কিছু চাকরিচ্যুত বিভ্রান্ত উদ্ভ্রান্ত মেজরদেরকে দিয়া, কর্নেলদেরকে দিয়া জাতির জনককে হত্যা করিয়েছে। বাঙালি জাতির সবচেয়ে দুঃখজনক ঘটনা, বিয়োগান্ত ঘটনা এটা। বাঙালি বেঈমান নিমুখারাম মির্জাফরের বংশধর, কইছি না? কথা বোঝা গেছে? যাই ভারত লেখছে কি, বাংলাদেশ হিন্দু অত্যাচারের ফল ভুগতে হবে। ওই হিন্দুদেরকে অত্যাচার করেছিল বাঙালিরা নাকি, বাংলাদেশের মানুষ, তার ফল ভুগতেছে এখন। আরে যেই হারামজাদারা কুত্তার বাচ্চারা ওই মোহাম্মদ আলী জিন্নার কথায় ভারত মাতাকে ভাগ করেছে 1947 সালে। ভাই আমার বয়স তখন 1 বছর ছিল, 1946 সালে আমার জন্ম, বুঝেছ? 1 বছর কি, ওই যখন ভারত ভাগ হয় তখন আমার বয়স 1.5 বছর। ভালো করে কথা বলতে শিখি নাই, একটু একটু শিখছি। যাও, আমি কেছি না, ভারত মাতাকে ভাগ করিও না, ভাগ করিও না, চিৎকার দিয়েছি, ভূমিষ্ঠ হয়েই চিৎকার দিয়েছি। আমার কথা কে শুনে ভাই, ছোট বাচ্চা মানুষ, তখন ফিডিং বোতলে দুধ খাই, তাই না? অনেক কষ্ট রে ভাই। বাঙালিরা বারবার ভুল করেছে, ভারতবাসী বারবার ভুল করেছে। ইয়াস, ভারতবাসী ভুল করেছে। পণ্ডিত জওহরলাল নেহরু এবং গান্ধী, আমি তাকে মহাত্মা বলি না, কারণ সে বকরি চোদ ছিল। বকরি চোদ বাংলা হিন্দি বুঝাও, ভারতবাসীরা হিন্দি ভাষাভাষীরা তাকে গান্ধীর বকরি চোদ বলে, মানে ছাগি। না, অসভ্য কথা বলবো না ভাই, মুখে আইসা যায়, বুঝছো না? বাংলাদেশের গ্রামের কথা এরই। জন্ম হয়েছে গ্রামে, অনেক সুন্দর সুন্দর বাংলা ভুলে গেছি 35 বছরে। এই তোমরা বিপ্লবী বাহিনী, নতুন প্রজন্ম, এনসিপির নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। সরওয়ার্দী উদ্যানের নাম পাল্টিয়ে স্বাধীনতা উদ্যান রাখার জন্য আমি প্রস্তাব করিতেছি। এর আগেও বলেছি, শেখ মুজিব থাকতেও বলেছিলাম, শেখ হাসিনাকেও বলেছি, জিয়াকেও বলেছি। জিয়া আর মানে বিএনপির যারা, খালেদা জিয়ারা, ওরাও রাজাকার, কিন্তু ওরা নব্য রাজাকার, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের নয়। বাংলাদেশ দুই পক্ষ, বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, দুইটা পক্ষ, একটা স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, প্রো লিবারেশন ফোর্স অ্যান্ড অ্যান্টি লিবারেশন ফোর্স।
প্রো লিবারেশন ফোর্সের নেতা হলো শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। আর অ্যান্টি লিবারেশন ফোর্সের নেতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া, ভবিষ্যতে তারেক জিয়া। এটা হলো অ্যান্টি লিবারেশন ফোর্স, মানে রাজাকারদের নেতা এক কথায়। আর মুক্তিযোদ্ধাদের নেতা আমার প্রিয় হাসুয়াপা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আবার আসবেন খুব শীঘ্রই। ওই বাংলার মানুষ, আমার ভবিষ্যৎবাণী শতভাগ সত্য হয়েছে। ওকে, অতীতে যত ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য হয়েছে। আমার হাঁটুয়াপা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। হে মুক্তিযোদ্ধা করেন, পাতা খাওয়াই না মুক্তিযোদ্ধারা, তোকে জুতা মারি। ভাতা খাই না মুক্তিযোদ্ধাদের সন্তানরা, তোদের জুতা মারি। তোরা বেইমান নিমুখারাম, শেখ হাসিনা তোদের ভাতা দিয়েছে আর তোরা তোদের ঘর বাড়ি করে দিছে। তোরা শেখ হাসিনা চলে গেছে, একটাও প্রতিবাদ করিস নি।